আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু, আহত আরও কয়েকজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে। শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তির। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয় বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে। এদিকে এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওরা যথাযথভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। বিজেপি, তৃণমূল কংগ্রেস শিবির থেকে এসআইআর ফর্ম পূরণ না করানোর আর্জি জানিয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু করছে। রাজ্য জুড়ে শীতের আমেজ, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ অনেকটাই কমেছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজন। তাদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসা চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সন্ধ্যে 7টা নাগাদ একটি ট্রাফিক সিগন্যালে i-20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি গাড়ি, আহত হন পথচারী এবং গাড়ি ও অটোরিকশার আরোহীরা। বিস্ফোরণ স্থল ও হাসপাতাল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মহানির্দেশক এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবির ডিরেক্টরের সঙ্গে কথা বলেন। এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক বিভাগকে দ্রুত ও তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার খবর পাওয়ার 10 মিনিটের মধ্যেই দিল্লির অপরাধ দমন ও বিশেষ শাখা সেখানে পৌঁছয়। এই ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে ঘটনার বিশদ খোঁজ খবর নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলেও অমিত শাহ জানান। धमाके की सूचना आने के बाद तुरंत ही माननीय प्रधानमंत्री जी का मुझे फोन आया था। उसके बाद प्राथमिक इंफॉर्मेशन लेकर मैंने प्रधानमंत्री जी को भी ब्रीफ किया है और कल एक बड़े सवेरे ही सीनियर लोगों की टीम के साथ गृह मंत्रालय में बैठक कर इसकी डिटेल जांच की जाएगी। এদিকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিকেল সুপার জানিয়েছেন, 15 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পথেই প্রাণ হারান 8 জন, 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের তারা দ্রুত আরোগ্য কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন। বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সমস্ত থানা এলাকায় চলেছে নাকা চেকিং, সব যানবাহন তল্লাশি করা হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে চলেছে তল্লাশি। মেট্রো স্টেশনের গেটগুলিতে তল্লাশি জোরদার করা হচ্ছে। পূর্ব রেলের সমস্ত শাখায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। সব ট্রেনে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। কলকাতার বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। হাওড়া ও শিয়ালদা স্টেশন, বিমানবন্দর ও বন্দর এলাকায় রাতভর চলেছে বিশেষ নজরদারি। রাস্তায় সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। হাওড়ার বিভিন্ন রাস্তা, টোল ও ব্রিজ সংলগ্ন এলাকাতেও চলেছে নাকা চেকিং। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ জলপাইগুড়িতেও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় বিশেষ পুলিশ পোস্টিং করা হয়েছে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর যখন কলকাতা শহরের সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে, তখন তারই মধ্যে গত সন্ধ্যায় 31তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উঠে এসেছে ভুয়ো কার্ডের অভিযোগ। ধরা পড়েছে 357টি জাল কার্ড। দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে উৎসব কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে। এরই মধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ 6ষ্ঠ দিন। একটি প্রতিবেদন। ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ 6ষ্ঠ দিনে। শিশির মঞ্চে বিকেল 4টেই থাকছে ঋত্বিক ঘটক শতবার্ষিকী স্মরণে বিশেষ সেমিনার।
এদিকে এবারই প্রথম রাজ্য সরকারের চলচ্চিত্র ও সমাজ সংযোগ শিক্ষা প্রতিষ্ঠান রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে তাদেরই তৈরি 23টি স্বল্প দৈর্ঘ্যের বিভিন্ন রকমের চলচ্চিত্র আজ থেকে প্রদর্শিত হবে। সন্ধে 6:30 থেকে মোট 7টি স্বল্প দৈর্ঘ্যের ছবি শিশির মঞ্চে দেখানো হবে। এছাড়া শহরের 21টি প্রেক্ষাগৃহে সারা দিনই রয়েছে বিভিন্ন সময়ে বহু সিনেমা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয় বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে। ফর্মে নির্দিষ্টভাবে ভোটারের পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা থাকলেও তা ঐচ্ছিক। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, এনুমারেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক এ ধরনের কোনো নির্দেশিকা দেয়নি কমিশন। ফর্মে ছবির জায়গা নির্দিষ্ট আছে, তবে তা যে বাধ্যতামূলক সেরকম কোনো উল্লেখ নেই। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা SIR এর কাজে নিযুক্ত বুথ লেভেল আধিকারিক বা BLOরা যথাযথভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূতভাবে কাজ করলে সংশ্লিষ্ট BLOদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক একথা জানিয়ে বলেন, এখনও পর্যন্ত অবশ্য কোনো BLOর বিরুদ্ধে শোকজ বা ব্যবস্থা গ্রহণের খবর নেই। অরিন্দম বাবু আরও বলেন, BLOরা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে না গিয়ে অন্য কোনোভাবে ফর্ম বিলি করছেন, এই ধরনের অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ। এদিকে SIR এর ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সর্বতোভাবে সাহায্য করছে বলে অরিন্দম নিয়োগী আকাশবাণীকে এক একান্ত সাক্ষাৎকারে জানান। তিনি বলেন, SIRকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রত্যেকেই সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, যারা বৈধ ভোটার তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দল কিন্তু সর্বতোভাবে সহযোগিতা করছেন। এখনো অবধি কোনো রকম কোনো অসহযোগিতা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি। আমরা নিশ্চিত যে আগামী দিনেও তারা সহযোগিতা করবেন। এবং এটা বলে রাখা ভালো যে গণতন্ত্রের মূল স্তম্ভগুলির মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দল। তাদের ছাড়া কিন্তু গণতন্ত্র সম্ভব নয়। তারা অসহযোগিতা করলে কিন্তু কোনো রকম গণতন্ত্রের কোনো রকম কাজই করা অসম্ভব। SIR নিয়ে আগামীকাল প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং DTH পরিষেবায়। তৃণমূল কংগ্রেসের শিবির থেকে SIR ফর্ম পূরণ না করানোর আর্জি জানিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শাসক দলের শিবিরে আবেদনপত্র ভুলভাবে পূরণ করা হচ্ছে, এর ফলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের SIR ফর্ম প্রাপ্ত সমস্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব, তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। এরা ফুল ফর্ম ফিল আপ করছে এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজ্যে সাম্প্রতিক কয়েকটি মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, পরিকল্পিতভাবে এই ঘটনাগুলির জন্য SIRকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। পরিবারের ওপরেও এই নিয়ে চাপ তৈরি করা হচ্ছে বলে তার অভিযোগ। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু করছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ স্বাস্থ্য ভবন থেকে ইউনিটগুলির উদ্বোধন করবেন। প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। উৎসবের রেশ কাটতে রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষে 2 সপ্তাহে নতুন করে 1632 জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
রাজ্য জুড়ে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ এক ধাক্কায় আরও খানিকটা কমেছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি নিচে 29.1 ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা বাদে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:45 থেকে আগামীকাল ভোর 3:30 পর্যন্ত মোট 225 মিনিট পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে 1 নম্বর ব্রিজের 5 নম্বর লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু, আহত আরও কয়েকজন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তির। দিল্লির বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হল, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণ স্থল পরিদর্শন করে জানিয়েছেন, ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন দেশ দিল্লিতে বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপতি আজ অ্যাঙ্গোলায় লুয়ান্ডায় সেদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ ভুটান যাচ্ছেন। ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার সম্রাট রানা। আসছি বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজন। তাদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সন্ধ্যে 7টা নাগাদ একটি ট্রাফিক সিগন্যালে I-20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি গাড়ি। আহত হন পথচারী এবং অটোরিকশার আরোহীরা। বিস্ফোরণস্থল ও হাসপাতাল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার, জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর মহানির্দেশক এবং ইন্টেলিজেন্স ব্যুরোর IB ডিরেক্টরের সঙ্গে কথা বলেন। NSG, NIA এবং ফরেন্সিক বিভাগকে দ্রুত এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার খবর পাওয়ার 10 মিনিটের মধ্যেই দিল্লির অপরাধ দমন ও বিশেষ শাখা সেখানে পৌঁছয়। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে। NSG और NIA की टीम FSL के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी CCTV कैमरा और बाकी सब चीजों की जांच के आदेश दे दिए हैं। मेरी CP दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। CP दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद है। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে ঘটনার বিশদ খোঁজ খবর নেন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকে পদস্থ আধিকারিক নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। তিনি আরও বলেন যে NSG, NIA ও ফরেন্সিক দল তদন্তের কাজ শুরু করেছে। সমস্ত CCTV ক্যামেরা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনদের গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, CPIM এর সাধারণ সম্পাদক MA বেবি, CPI-ML এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ দিল্লি বিস্ফোরণ তীব্র নিন্দা করে মৃত মানুষদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও তারা দাবি জানিয়েছেন। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের পর গতকাল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF জানিয়েছে যে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
দিল্লি মেট্রো, লালকেল্লা, সরকারি ভবন, আইজিআই বিমানবন্দর সহ সমস্ত সিআইএসএফ সুরক্ষিত স্থাপনাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কৃষ্ণার সঙ্গে কথা বলেন, খতিয়ে দেখেন পরিস্থিতি। সীমান্ত এলাকায় টহলদারি আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। পাঞ্জাবেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে গাড়ি নাকা তল্লাশি। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পুলিশকে সতর্ক করে দিয়েছেন, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা, ধর্মীয় স্থান, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল ও পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তারও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিহার পুলিশের মহানির্দেশক বিনয় কুমার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন। রাজ্যে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে সমস্ত সীমান্তবর্তী এলাকায় পুলিশি প্রহরণা আরও বাড়ানো হয়েছে। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। বিভিন্ন দেশ দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক্সের নেলে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের সংকটের এই সময়ে সহমর্মিতার নিদর্শন হিসাবে তার দেশ ভারতের জনগণের পাশেই রয়েছে। ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের উদ্দেশ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি লালকেল্লা ও চাঁদনি চকের মতন জায়গায় অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধ করা, জনবহুল জায়গাগুলিতে সতর্ক থাকা এবং যে কোনো রকম আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাপানের রাষ্ট্রদূত ওনো কোইচি বিস্ফোরণে নিহতদের শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানা কৌচিনো তার দেশের পক্ষ থেকে এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, সংকটে এই মুহূর্তে বাংলাদেশ প্রতিবেশী ভারতের পাশেই রয়েছে। অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনো এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইরান এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারতে ইরানের দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনায় সরকার ও দেশের জনগণের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে। মিশরের দূতাবাস, শ্রীলঙ্কার হাইকমিশন ও মরক্কোর দূতাবাস সহ অন্যান্য দেশের পক্ষ থেকেও ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি জানিয়েছে যে সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণের বিষয়ে একটি পুরনো ছবি পোস্ট করার মিথ্যা খবর ছড়াচ্ছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে যে ছবিটি মূলত 2024 সালের লেবাননে একটি বিস্ফোরণের এবং দিল্লি ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ পর্যায়ে নির্বাচন শুরু হয়েছে। এই পর্যায়ে 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণ চলছে। 136 জন মহিলা সহ 1302 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ 3,70,00,000-এরও বেশি ভোটার। উল্লেখ্য, বিহারে প্রথম পর্বে নির্বাচন চলতি মাসের 6 তারিখে অনুষ্ঠিত হয়। এই পর্বে 65% ভোট গ্রহণ রেকর্ড করা হয়েছে। ভোট গণনা আগামী 14 তারিখ। 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনেরও ভোট গ্রহণ আজ। এই আসনগুলি হল জম্মু কাশ্মীরের বাদগাঁও এবং নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরণ তারণ, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। ভোট গ্রহণ 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আগামীকাল প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার লুয়ান্ডায় সে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে আজ যোগ দেবেন। অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কো গত মে মাসে নতুন দিল্লিতে সফরকালে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অ্যাঙ্গোলার সংসদে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন যে ভারত ধারাবাহিকভাবে অ্যাঙ্গোলার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানাচ্ছে। এরপর রাষ্ট্রপতি তার সফরের দ্বিতীয় পর্যায়ে আজ বাতসোয়ানায় যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আজ শুরু হচ্ছে। ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিশেষ সম্পর্কের ও সহযোগিতা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আদান প্রদানের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ, তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বুকে ব্যথার কারণে শনিবার থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার সম্রাট রানা। ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট প্রথম ভারতীয় যিনি বিশ্ব খেতাব জয় করলেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণ স্থল পরিদর্শন করে জানিয়েছেন ঘটনার উপযুক্ত তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন দেশ বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর শেষ হল।